একটি মাল্টিফাংশন জিম ইকুইপমেন্ট থাকলেও 10 বছর ধরে নষ্ট। এটির বাইরে ব্যায়ামের আধুনিক কোনো সরঞ্জাম নেই। বহু পুরনো অন্য সরঞ্জামগুলো জং ধরা ও ঝালাই করে জোড়া লাগানো। ছাদের অবস্থা জরাজীর্ণ, পলেস্তারা খসে মাথার উপর পড়ে। টিউবওয়েলটিও নষ্ট, ওয়াশরুমের অবস্থাও সঙ্গীন। অনেক পুরনো ভবনটির ধুলোমলিন পরিবেশে সেখানে শরীরচর্চা করতে হয়। বিগত 2 যুগেরও বেশি সময় ধরেই যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যায়ামাগারটির অবস্থা এরকমই বেহাল। উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে 59 বছর বয়সী ব্যায়ামাগারটি ধ্বংসের পথে এখন। ব্যায়ামাগার সংশ্লিষ্ট সূত্র জানায়, শরীরের পেছনের অংশের ব্যায়ামের জন্য একটি মাত্র ব্যাক মেশিন থাকলেও সেটি ঠিকমতো কাজ করে না। হাতের পেশির ব্যায়ামের জন্য 5 কেজি ওজনের ডাম্বেল আছে 2 সেট মাত্র। 1 সেট করে আছে 10 কেজি, 15 কেজি ও 20 কেজির ডাম্বেল। এছাড়াও 2 ও 3 কেজি ওজনের ডাম্বেল আছে অল্প কয়েকটি। বারবেল আছে 3-4টি মাত্র। লেগ অর্থাৎ পায়ের ব্যায়ামের একটি ও শোল্ডার বা কাঁধের ব্যায়ামের একটি শোল্ডার প্রেস মেশিন আছে। ব্যায়ামাগারটির প্রশিক্ষক মোহাম্মদ রমজান বাপ্পি বলেন, আমরা বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভবনটির সংস্কার ও আধুনিক সরঞ্জাম সরবরাহের ব্যাপারে আবেদন করেছি। যতদিন যাচ্ছে জিমের ছাপে ফাটল খসে খসে পড়তেছে, টিউবওয়েল নষ্ট, ইনস্ট্রুমেন্ট গুলো সবই নষ্ট। বাইরে এখন বর্তমানে অনেকগুলো জিম আছে, সেই তুলনায় আমাদের জিমটা অনেক আগে থেকেই পরিচালনা করতেছে আমরা সবাই মিলে। কিন্তু এই জিমের যে অবস্থা বর্তমান, এখন যদি এটা ঠিক না করা হয় দ্রুত জিমটা বন্ধ করে দেওয়া হবে। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীর বলেন, সবেমাত্র দায়িত্ব পেয়েছি, সবার সাথে আলোচনাও করেছি, আগামীতেও এসব বিষয়ে পদক্ষেপ নেব। এই অ্যাডহক কমিটিতে সবেমাত্র আমরা একদিন বসতে পারছি, একদিন সাক্ষাৎকার হয়েছে আমাদের সব মেম্বার গুলোদের সাথে পরিচয় বার্তা, যে কথাবার্তা। এখন আগামীতে এসব বিষয় নিয়ে স্যার পদক্ষেপ নেবেন আর কি। পাকিস্তান আমলে 1965 সালে ব্যায়ামাগারটি স্থাপিত হয়। তখন থেকে এটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের শরীরচর্চার একটি কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। তবে অবহেলা, অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় বরাদ্দের অভাবে ব্যায়ামাগারটির অবস্থা এখন করুন। বছর ধরে এখানে ব্যায়াম করি। আমাদের এখানে বিভিন্ন প্রকার ব্যায়ামের সরঞ্জামে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। হোল এরিয়াটা যদি আধুনিকভাবে পরিচালনা করার সুযোগ দেওয়া হতো, তাহলে আমাদের এখানে যত সদস্য আছে, যত স্টুডেন্টগুলো আছে, প্রত্যেককে শারীরিকভাবে, মানসিকভাবে এবং স্পোর্টসের প্রতি এটার মাধ্যমে অনেক অনুপ্রেরণা পেত। একসময় বডি বিল্ডার তৈরিতে ব্যায়ামাগারটি অবদান রাখলেও এখন সেটি বিস্তৃত অতীত। দীর্ঘদিন ধরে অভিজ্ঞ কোনো প্রশিক্ষক না থাকায় ও ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ উদ্যোগ না নেওয়ায় এখন কোনো বডি বিল্ডার তৈরি হচ্ছে না। এসএসসিএমের তথ্যে ও এসআই শুভর ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।